নিউজ বাংলার সকল দর্শকবৃন্দকে অনেক অনেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা জানেন আজকে কিন্তু শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারীর 136তম তিরোধান দিবস এবং মহা সমারোহে এই দিবসটি আজকে পালন করা হচ্ছে। শুধুমাত্র যে বলবো বাংলা বা ভারতবর্ষ নয়, বিশ্বের বিভিন্ন জায়গাতে কিন্তু আজকে এই তিরোধান দিবসকে পালন করা হচ্ছে বা উদযাপন করা হচ্ছে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা দাঁড়িয়ে আছি একদম বারাসাতের ছোট জাগুলিয়ার এই যে লোকনাথ মন্দির দেখতে পাচ্ছেন, এই মন্দির তখন খুব মানে প্রচারে আসে বা লোকের মুখে আসে যখন গত 14ই মার্চ যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিগেডে সভা করতে আসেন, সেই দিনই কিন্তু এখানে একটি মারাত্মক ঘটনা ঘটে যায়। এখানে কিন্তু একজন দুষ্কৃতী এই মন্দিরে প্রবেশ করে মানে সকালবেলা 9টা সাড়ে 9টা নাগাদ, এবং এখানে কিন্তু মন্দির তছনছ করে ফেলে এবং এই যে মহিলারা যারা এখানে নিত্য সেবা দেন, পুজো দিয়ে থাকেন, তাদের উপর আঘাত করে এবং একই সঙ্গে অভিযোগ এনাদের যে বাবা লোকনাথকেও কিন্তু জুতো দিয়ে আঘাত করা হয়। তো আজকে এই পবিত্র দিনে আমরা এসে উপস্থিত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একদম সাজো রব সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং মন্দিরে সেই পুজো কিন্তু এনারা মানে করবেন যথেষ্ট উৎসাহী এবং আনন্দিত। জানেন যে রাজ্যে কিন্তু পালাবদল হয়েছে এবং সনাতনী একটা সরকার এসছে, সেখানে দাঁড়িয়ে আজকে এনাদের মনে কি পরিস্থিতি বা কীভাবে এনারা এই পুজো করবেন, তো চলুন সেই বিষয়ে আমরা আলোচনা করি। একই সঙ্গে আপনারা জানেন যখন সেই দুষ্কৃতীকে এনারা ধরে ফেলেন এবং ধরে ফেলার পরে যখন তাকে প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়, মারাত্মকভাবে কিন্তু একটাই কথা বলা হয় প্রশাসনের তরফ থেকে যে তার মস্তিষ্কে বিকৃতি আছে, সেই বলে কিন্তু কিছুদিন তাকে রাখার পরে কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়। তো তার কি হবে, মানে সেই কি মানে সনাতনীরা কি বিচার পাবে, না এনারা কি চান, তো সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলে নেব। চলুন। মানে কতটা খুশি এখন এবং কতটা আনন্দিত, কিভাবে আপনারা আজকের যে পূর্ণদিন আজকের কার্যক্রমগুলো বা কী করবেন? আজকের কার্যক্রমটা আজকের দিনে পুজো আমরা সুস্থভাবেই করেছি, সব কিছু সামলে গেছে, সবাই সহযোগিতায় সবাই মিলে এই পুজোটা আয়োজন করেছি। আজকে বাবার তো আজকে তিরোধান দিবস, আমরা যথাসম্ভব যথাভাবে করে সবাই মিলে পুজোটা হয়েছে। আজকে বাবা সব কিছু আয়োজন ছিল, ভোগের আয়োজন ছিল, খিচুড়ি ছিল, পায়েস ছিল, ফল ছিল, ছিল, সব রকম আয়োজনই হয়েছিল। হ্যাঁ নিত্য সেবন করে, নিত্য সেবার জন্য এখানে একজন পুরোহিত থাকে, আর আমরা সবাই মিলে একজন করে এখানে ওনার সঙ্গে থাকে, আর উনি ওনার সঙ্গে সবসময় থাকেন, একজন মহিলা সবসময় থাকেন পুজোর জন্য। হ্যাঁ একদিন হয়েছিল। আমরা যখন আপনারা কিছু বলতে চাইছিলেন না, একটা সময় ছিল, এখন কতটা আপনারা মানে খুশি এবং কিভাবে ভয়মুক্ত হয়ে কিভাবে আজকে হ্যাঁ এখন যেটা হয়েছিল, এখন ঘটনাটা অঘটনভাবেই ভুলে গেছি আমরা। অঘটন হয়েছিল আমরা সবাই মিলে হ্যাঁ এখন আর কোনো চিন্তা নেই, সবাই মিলে ভালো আছি। আমরা খুবই খুশি আছি, আনন্দিত আছি, এখন ভালোভাবে আমাদের পুজো টুজোগুলো হচ্ছে। হ্যাঁ নিশ্চিন্তে পুজো হচ্ছে। আর একদিন হয়েছিল তো এটা, আর এখন সেসব কোনো কিছু এখন না কোনো ঝামেলা নেই। না হ্যাঁ আমি আর কিছু বলি। দিনের বেলা সন্ধ্যে দেওয়া হয়, দিনের বেলা আমরা পুজো যে যেমন পারে আসে পুজো টুজো আমরা দিই। নাম কীর্তন হয়, আজকে যেমন সন্ধ্যেবেলায় নাম কীর্তন হবে, এই যে দেখুন ত্রিপল টানানো আছে, বিশেষ দিনে নাম কীর্তন হয় সন্ধ্যেবেলায়। হ্যাঁ আর হচ্ছে বাবার যে বিশেষ তিথিগুলো আছে, হ্যাঁ সেগুলো পালন করি। হ্যাঁ কি বলবেন, আপনি তো ঘটনার দিনও ছিলেন? হ্যাঁ ঘটনা ছিলাম, আমি ঠাকুরমশাই তখন আসিনি, আমি ফল টল কাটছি পেছন হয়ে, আর তখনই উনি এসে সব লাথি মেরে ফেলে দিয়ে বাবার ওই যে আমাদের কৃষ্ণর ফটো ছিল, কৃষ্ণের ফটোটা নিয়ে বাবার মাথায় কুচি করে তারপরে আমি চলে গেলাম। আমি ফল কাটছিলাম, আমার হাতে বটি ছিল বলে আমি বলি কী হবে তার ঠিক নেই, আমি সেই বটিটা নিয়ে তখন ছুটে পালিয়েছি। কতটা ভয়ভীত হয়েছিল? হ্যাঁ ভয় খুব, বাবা ভয় এখনও একটা কেউ আচাঙ্গা কেউ এলে আমাদের ভয় লাগে, এখনও ভয় লাগে।
যে আমাদের কি অবস্থা হয়েছিল। এখন ভালো আছি, এখন ভালো, এখন আমি মন্দিরে কাজ করি, এখন আর কোনো ভয় নেই। আপনার কোনো নির্ভয়ে আপনি হ্যাঁ, বাবাকে স্মরণ করতে পারি, বাবাকে সেবা করি, বাবাকে সব কিছু করি, এখন আর আমার কোনো ভয় নেই। বাবাজি বলে রনে বনে জনে জঙ্গলে যেখানে বিপদে পড়লে হ্যাঁ বাবাই রক্ষা করেছে নাকি? বাবাই রক্ষা করেছে, না তা আমরা কি, আমাদের কি হাত আছে? বাবাই করেছে আমাদের সব রক্ষা, এখনও করবে, এখনও করবে। আমরা এখন ভালো আছি, আমাদের এখন মন ফ্রি হয়ে গেছে। হ্যাঁ, একদম ফ্রি হয়ে গেছে। খুশি, হ্যাঁ আনন্দ করে এখন বাবার নিত্য সেবা করতে পারে। হ্যাঁ ওই না আজকে কি কি হলো? ওই নাটু লাড়ু আর করা হয়েছে, তাই সব কিছু, হ্যাঁ আম কাঁঠাল পুজো দেওয়া হয়, পুজো দিয়েছেন হ্যাঁ মানে এখন খুবই খুশি। হ্যাঁ। আচ্ছা, ঘটনার কথা শুনেছেন আপনি যেরকম ঘটনা তো আমি তো শুনেছি, আমি তো বাড়ি ছিলাম, আমি ছুটে এসে তারপরে এনাকে থাকালুম। আমার যে অবস্থা, আমি নিজেই আতঙ্ক হয়ে গেছি, আমি ভয় দিয়ে আমার হয়ে গেছে। আমার তো নিজের শরীর তো খারাপ বাবা, আমি তো সেরকম করতে পারিনি, যার জন্য আমি কী করবো। তখন আমি সব লোকজন আমার এসে গেছে, লোকজন এসে গিয়ে তখন আমি একটু সাহসটা পেয়েছি, তারা পেতাম না। আর এই যা অবস্থা, সে বটি নিয়ে ওই মানে আমার ঠাকুরের বটি নিয়ে আগে দৌড়চ্ছে, মানে যদি ওই বটি কেড়ে নিয়ে যদি কিছু হয় তো ঘটনা আমার সেইটাও আমার কাছে দিল, আমি নিয়ে বাড়ির দিকে পালাচ্ছিলাম। তা এখন খুব শান্তিতে আছে, ভালো, এখন কোনো অসুবিধা নেই, এখন পরিবর্তন হয়ে গেছে। খুব খুশি, পরিবর্তন করে দিয়েছি তো সবাই সবাই মিলে পরিবর্তন করে দিয়েছি, এখন আমাদের কোনো ভয় নেই। ও ভয় এখন ওদের আমাদের নেই, আমাদের ভয় শেষ। আপনারা কি চান, মানে এই যে তাকে যে ছেড়ে দেওয়া হলো আপনারা তো তুলে দিলেন, তুলে দিলাম, এখন সেটা আইন এখন বিচার তো এখন করতে গেলে, এখন সে ভদ্রলোক তো এখন কোথায় আছে তা তো আমি জানি না। যদি প্রশাসন মনে করে এখন যা হওয়ার হয়ে গেছে, আর সে নিয়ে ঘাঁটাঘুটি করে লাভ আর হবে না। হ্যাঁ, সে যাতে তার যদি বিচার হয় না, পরবর্তীকালে কেউ যদি করতে চায় বা মনে আসে তাহলে সে সেটা থেকে আর আসবে না। ও যা ঘা খেয়েছে, ও সাংঘাতিকা, ও আর আসবে না। প্রশাসনরা ওরা সব দায়িত্ব নিয়েছে, ওরা বলেছে এখন পরিবর্তন হয়ে গেছে, আর ও খুব খুশি হয়েছে, হ্যাঁ খুব খুশি হয়েছে। হ্যাঁ, আইন অনুযায়ী সবাই মিলে যেটা ঠিক করেছে সেটাই ঠিক, আমরা সেটাতেই খুশি। যে মেরে ফেললেই সব বিচার হয়, এটা তো ঠিক না। তাহলে হ্যাঁ সেই জন্যেই ওনার, সেই জন্যেই তুলে দিয়েছি। আর যেটা হয়েছে সেটাই ভালো হয়েছে, আমরা যেটা সবাই মিলে যেটা ঠিক করেছে সেটাই ভালো হচ্ছে, তাই না? আমরা সেটাতেই খুশি, যে যাতে যেটাই হোক এর পরবর্তী যদি কেউ মনে করে যে এরপরে এই আরেকজন আসবে এরকম করবে, তখন সেও সেটার ইয়ে থাকবে না, মারলে হয়তো ইয়ে থাকতো না, অমুক জায়গায় করেছে মেরে ফেলেছে, তাহলে আমি আর যাবো না। সেই তার থেকে ভালো হয়েছে আইন প্রশাসন যেটা ভালো মনে করেছে সেটা করেছে, তাহলে আমরা পরবর্তীকালে যা কিছু হোক, সে মুক্ত হোক যাই হোক, পরবর্তীকালে যাই হোক না কেন, আমরা প্রশাসনকে পাশে পাবো, সবাইকে পাশে পাবো। এরপরে আমরা যদি নিজেরা করতাম কাজটা, তাহলে প্রশাসন আমাদের সঙ্গে থাকতো না। আপনার বিচার ব্যবস্থার উপর, আইনের উপর ভরসা রেখে আপনারা তাকে আইনের কাছে তুলে দিয়েছেন। সেদিনও আসার ঘটনাটা কি, আসার টাইমটা বলি আমি, যে ও এসছে এই টাইমে বলি এসছে, যে কীভাবে ও রাস্তার থেকে ওখান থেকে ছুটে মন্দিরে এলো, মন্দিরে এসে আমাদের এই লোকনাথ বাবার মানে ওর পায়ের চটি খুলে লোকনাথ বাবাকে রীতিমতো মারলো। আমি মানে জুতো দিয়ে বাবার পায়ের জুতো খুলে মারলো লাস্টে। তারপরে এসে বাবার ওই একটা কৃষ্ণ ঠাকুরের ছবি ছিল, এটা ওটা ছিল, সে তারে তছনছ করেছে ভেঙে। তার হাত জোর করে এরকম করছি, সে আমার কথা শুনবে না, সে আমাকে রুকে আসতে মারতে, সে আমাকে রুকে। তখন আমি বলছি তুই তোদের মসজিদে গিয়ে অত্যাচার কর না, তুই আমাদের মন্দিরে কেন ঢুকেছি? তা আমি এইটা চাই ওর কাছে, আমি আপনাদের কাছে এটা চাই যে ওদের যদি মসজিদ হতো এটা, তাহলে আমরা যদি ওদের মসজিদে গিয়ে অত্যাচার করতাম, ওরা কী করতো, কী সাজাটা ওরা পেতো, সেই সাজা চাই আমি। ইতিমধ্যেই কিন্তু মানে আগের যে সরকার,
সেই সরকার কিন্তু বলেছে, বা সেই সরকারের প্রশাসন কিন্তু তখন পুলিশ বলেছিল এর মস্তিষ্ক বিকৃতি আছে, সেই জন্য আমরা একে কিছুদিন একে হসপিটালেও রাখা হয়েছিল, তারপরে ছেড়ে দেওয়া হয়েছে। কি বলবেন, আপনারা কি চান, আপনাদের এখন দাবি? আর ছেড়ে দেওয়া হয়েছে তাকে, সে তো পুলিশের হেফাজতে আছে। হসপিটালে ছিল, হ্যাঁ হসপিটালে ছিল। হ্যাঁ আপনারা কি চান, মানে তার কি চান? তার শাস্তি বলতে এইটাই চাই, আমরা যদি তাদের মসজিদে গিয়ে অত্যাচার করতাম, তারা আমাদের কি শাস্তি দিত? এবার তারা আমাদের মন্দিরে সেই অত্যাচারটা করেছে, তার কঠোর শাস্তি চাই। তারা কি আমাদের ছাড়তো? আমরা যদি তাদের বাড়ি গিয়ে তাদের মন্দিরে গিয়ে যদি করতাম ওটা, তাদের মসজিদে গিয়ে, তারা কি আমাদের ছাড়তো? তা ওরাও তো আমাদের মন্দিরে এসছে, এবং আপনাদের গায়ে হাত দিয়েছে। হ্যাঁ ধাক্কা ধুক্কি ঠেলাঠুলি গলা টিপাতে এইসব করে দিয়েছে সবাই। সবাইকে দিয়েছে, আমাকেও তো, আমি পালিয়েছি বটি নিয়ে ভয়তে। ভয়তে, আর আমি তো পালাতে জায়গা পাচ্ছি না পালাবার। সে তেড়ে তেড়ে আসছে, ওনার বড় ছেলেরও মেরেছে, ওনার বড় ছেলে ঠেকাতে এসছে বলে মেরেছে। বড় ছেলেরও মেরেছে। হ্যাঁ এই গলা টিপে ধরবে। কঠিন থেকে কঠিনতম শাস্তি। হ্যাঁ ওরা বুঝুক যে আমাদের মসজিদে গেলে একটা হিন্দু ছেলে যদি একটা মসজিদে গিয়ে তছনছ করে, ভেঙে দেয়, লাথি মারে, জুতো মারে, তো ওরা কি ছাড়তো? ওরা কি ছাড়তো? আর আমাদের মন্দিরে এসছে, আমরা কি ওরা কি করেছি? হ্যাঁ পুলিশের হাতে তুলে দিয়েছি আমরা, এর পুলিশ দিই, ওকে শাস্তি দিই। তো এখন আজকে যেমন লোকনাথ বাবার তিরোধান দিবস হিসেবে এখানে পালিত হচ্ছে, তো এখন আপনারা কতটা ভয়মুক্ত হয়ে সমস্ত যে পূজা আচ্ছা সেটা করতে পারছেন? পূজা আচ্ছা আমরা করবো, পূজা আচ্ছা আমরা বন্ধ, ওনারা যতই ভয় দেখাক। আমাদের হিন্দুর পুজো আমরা বন্ধ করি কোনোদিন আমরা পুজো বন্ধ করবো না। ওরা কত অত্যাচার করবে, আমরা বন্ধ পুজো কোনোদিন করবো না, পুজো কোনোদিন আমরা বন্ধ করবো। এখন তো সরকার পরিবর্তন হয়ে গেছে, হ্যাঁ এখন কতটা খুশি আপনারা, মানে ভালো খুশি। হ্যাঁ খুশি 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 খুশি। হ্যাঁ বললাম তো যে হ্যাঁ আমরা খুব খুশি, খুব খুশি আমরা। বিচারটা ভালো হবে, বিচার ভালো হবে, পাবেন আর কি, পাবো আর কি। হ্যাঁ পাবো, অন্যায় শাস্তিটা পাবো। হ্যাঁ অন্যায়ের বিচার হবে। দেখতে পাচ্ছেন এনারা কিন্তু আশায় বুক বাঁধছেন যে অন্যায় বিচার হবে এবং একই সঙ্গে খুশি। আপনারা জানেন সেই সময় এখানে কিন্তু ইসলামের যিনি সভাপতি প্রভাস চৌধুরী তিনি এখানে এসেছিলেন এবং তিনি কিন্তু থানায় গিয়েছিলেন এবং থানায় গিয়ে কিন্তু রীতিমতো তিনি যাতে এর বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয় তার কিন্তু তীব্র প্রতিবাদ তিনি জানান এবং তিনি কিন্তু সেই সময় ব্যবস্থা নিয়েছিলেন। এবং একই সঙ্গে আপনারা জানেন সেটা নির্বাচন আবহ ছিল, সেই জন্য কেউ কিন্তু সেভাবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করেননি। তো এখন কিন্তু দেখতে পাচ্ছেন যথেষ্ট এনারা খুশি এবং এনারা নিজেদের যে ধর্মাচরণ পূজা আচ্ছা সেটা কিন্তু এখানে নিত্যসেবা বলুন যাই বলুন এটা কিন্তু নিশ্চিন্তে করতে পারছেন। মানে অন্য কোনো লোকনাথ সংগঠনকে কিন্তু সেই সময় সেভাবে এগোতে দেখা যায়নি, এটা কিন্তু বড় বিষয়। কিন্তু আমরা কিন্তু এখানে এসেছিলাম এবং এসে কিন্তু এখানকার যে বাস্তব পরিস্থিতি সেটা কিন্তু আপনাদের সামনে সকলের সামনে তুলে ধরেছিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু এখানে অর্থাৎ এই ছোট জাগুলিয়ার এই যে লোকনাথ মন্দির, যেই মন্দিরে একদিন দুষ্কৃতির উপদ্রব হয়েছিল এবং সেই দুষ্কৃতী এখানে পুজোর সময় ঢুকে গিয়ে সমস্ত কিছু তছনছ করে তাণ্ডব করে একই সঙ্গে মহিলাদের গায়ে আঘাত করে এবং বাবা লোকনাথের গায়েও কিন্তু জুতো দিয়ে আঘাত করে এমনই অভিযোগ। তো প্রশাসনের হাতে তখন এখানকার যারা মানুষ আছেন সাধারণ মানুষ রয়েছেন তাকে তুলে দেওয়া হয় এবং প্রশাসন আপনারা জানেন বিগত যে প্রশাসন ছিল তারা সেই রকম ব্যবস্থা নিয়ে তাকে পুলিশ প্রশাসনের থেকে তরফ থেকে বলা হয় যে তার মস্তিষ্ক বিকৃতি আছে, তো সেই রকমভাবে কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়। যদিও এখানকার যারা মানুষ তারা চাইছেন যে তার একটা সুরাহা হোক যাতে ভবিষ্যতে এই ধরনের যাতে কোনো ঘটনা না ঘটে। একই সঙ্গে এখানকার মানুষ কিন্তু যথেষ্ট খুশি, এনাদের কথা হচ্ছে পালাবদল হয়ে গেছে, এখন ওনারা নিশ্চিন্তে স্বাধীনভাবে এনাদের নিজের যে ধর্মাচরণ সেটা করতে পারে। ক্যামেরা কর্ণর সঙ্গে রাধেশ্যাম সরকার, নিউজ বাংলা।